আস্তে 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 চুপ চুপ। আমি কথা বলতেছি, জ্যোতি দেওয়ান আমাকে বলছে, ঠিক আছে, আমি কিন্তু কথাটা শুনছি, কিন্তু যেই থাকেন জ্যোতি দেওয়ানের পরে মানে জ্যোতি দেওয়ান যে কথাটা বলছে আমি কিন্তু কথাটা শুনছি, কথাটা শোনার পরে দিয়ে কিন্তু আমি ধমক দিছি ওরারে, ঠিক আছে, কিন্তু এরপরেও আপনি মাঝখান থেকে এই আসতে আপনি মাঝখান থেকে কথাটা বলা উচিত হয় না বাবা। মানে শোনেন, আমি শোনেন, আপনি কুকুন শোনেন 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 আস্তে 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 আমি আমি আপনাদের ফিনিশিং আমি নিজে দিতেছি। শোনেন 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 আমি যে কথাটা বলতেছি আপনাদের ফিনিশিং আমি দিতেছি না। সে যেমন কথা বলছে সবার সামনে কথা বলছে না, হ্যাঁ সবার সামনে কথা বলছে না, আমি যে আপনারা এখানে যারা আছেন সবার সামনে আমি কথা দিতেছি না। আমি কিন্তু জ্যোতি দেওয়ান যে কথাটা বলছে আমি কিন্তু তার ফিনিশিংই কিন্তু আমি দিতেছি। ওরা কিন্তু জায়গায় দেখেন আমি কিন্তু ওরা সবাইরে কিন্তু আমি ধমক দিছি। কি বাবারে, আমার কথাটা শেষ করতে দিন। আপনার মেয়ে যে কথাটা বলছে, যদি দেন তুমি মিথ্যা কথা বললো না, আমি যে সময় বসে আসছিলাম এই সময় তুমি আমার সাথে বলছো না, হ্যাঁ বলছো না, তখন আমি সঙ্গে সঙ্গে আমি ওদেরকে সবাই আমি ধমক দিছি না তোমার সামনে মিথ্যা কথা বলবা না, কিন্তু এর পরেও আপনি এই কথাটা বলা, যেই হোক আমি তো কথাটা শুনছি, আমি কথাটা শুনছি না। আহারে আমার আস্তে গান গাইবো, এটা উনি না আমি গান গাবো, হ্যাঁ তাইলে আমার কথাটাকে শুনতে হবে না কি? আপনারা কথা বলেন, আমি তোমার সাথে গান গাবো, আমার সাথে কেডা গান গাইবো, তুমি গান গাইবা, তাইলে আমার কথাটা তুমি শুনতে হবে, তোমার কথাটা আমি শুনতে হবে, ঠিক কি ঠিক না বেঠিক? তাইলে বাবা জ্যোতি দেওয়ান আমার বোন, কিন্তু আপনি না জানেন না বুঝছে কথাটা বলা কিন্তু উচিত হয় নাই। আপনি কথাটা বলতেন আস্তে, আপনি কানে কানে বলতে পারতেন, ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু কথা বলাটা উচিত হয় নাই। যাই হোক, তোমরা আর একটু আগায় আগায় বসো, ঠিক আছে। এখন আমি এলাকার মানুষ, আমি পরে গান করব। আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন কার গান শোনার জন্য? জ্যোতি দেওয়ানের গান শোনার জন্য, কি ঠিক না ঠিক? আগে গান করবে জ্যোতি দেওয়ান, এরপরে আমি গান করব, ঠিক আছে। এখন গান পরিবেশন করবেন জ্যোতি দেওয়ান। আর জ্যোতি, তুমি বলো কে কোন জায়গায় বসলে তোমার জন্য সুবিধা হবে, তোমার জন্য সুবিধা হবে, কে কোন জায়গায় বসলে তুমি তাদেরকে বসাও। আমার এখানেই কথা শেষ। এই আস্তে, এই কে কে কোন জায়গায় বসতো তুমি বলে দেও। এখন ঠিক আছে, আস্তে 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 বন্ধুগণ, আমি কথা বলতেছি। আচ্ছা আমি তো এলাকার মানুষ, আমি যেটা বলি এটা আপনারা মানবেন না। বাবু ভাই এর মধ্যে তার সঙ্গে আরো যারা আছেন, আস্তে আস্তে বন্ধুগণ, তারা পালাগানের জন্য নিষেধ করেছেন, পালাগানের জন্য তারা নিষেধ করছেন। তবে আমরা যখন পালাগান করি তখন কিন্তু এক একজন একটা মানে এক একটা আইন, এই হাসতে, এক একটা আইনের ভিতরে কিন্তু থাকতে হয়। তবে পালাগান যেহেতু দেয় নাই,
এখানে যেহেতু কোকন সরকার আছে, জ্যোতি দেওয়ানের আব্বা, জ্যোতি দেওয়ানের আব্বা আইসা, আর আমার সাথে কিন্তু আব্বা আসে নাই। তবে পালা গান আমরা করবও না, আস্তে, পালা গান আমরা করবও না। তবে আমরা দুইজন শিল্পী গান হবে আজানের আগ পর্যন্ত। এইটা কি ঠিক না বেঠিক? যদি ঠিক হয় তাহলে পালা গান আমরা করব না, কিন্তু পয়েন্টের দিকে কিন্তু কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। কে ঠিক না বেঠিক? পালা গান আজকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম, পালা গান আমি করব না। তুমি করতে চাইলেও আমি করব না, তবে পয়েন্টের দিকে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আমি জানি 8-10টা ক্যামেরা এসেছেন, আপনারা সবাই এই কথাটা রেকর্ড করে রাখেন। পালা গান আমরা করব না, কিন্তু আজানের আগ পর্যন্ত গান করব। কেউ কাউকে কোন রকম ভাবে ছাড় দেওয়া হবে না। আর এখানে কোনো যুক্তি উক্তি কোনো গান চলবে না। কি ঠিক না বে ঠিক? এক কথাই শেষ। এখন গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জ্যোতি দেওয়ান। এই কারণে দুইটা স্টাফ লাগে বুঝছো।